নমস্কার বন্ধুরা, আমি কর্মতরু ব্লগ থেকে পম্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা কেমন আছেন? ভালোই তো শীত পড়ে গেছে। আমাদের তো কোথাও এখন যাওয়ার প্ল্যান হয়নি, ভেবেছিলাম কোথাও একটু যাবো ঘুরতে। তো আমার মাঝখানে খুব শরীরটা খারাপ হয়েছিল, তো সেভাবে কোথাও বেরোতে পারিনি এখনো পর্যন্ত। জানি না এরপরে যেতে পারবো কিনা। তো এই এই দুটো মাসে আমার খুব চাপ থাকে একটু। নভেম্বর ডিসেম্বর মাসটা খুব চাপের মধ্যেই যায়, কারণ এই সময় আমার নভেম্বর মাসে কী বলে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। একটা করতে হয় পিএফের, একটা করতে হয় ইএসআই, আর তারপরে লোনের ব্যাপার থাকে, একটা দিতে হয় ওই যেটা এলআইসি, সেটা দিতে হয়। তো এই দুটো মাস আমার সত্যি করে মানে জানুয়ারি পর্যন্ত খুব চাপের মধ্যেই থাকে। জানুয়ারির পর থেকে আমি একটু ফ্রি হই সব কিছু করে। তো দেখি তারপরে হয় কি না। এখন সামান্য কোথাও মানে এখন কোথাও যেতে পারছি না এই কদিনের জন্য, তো ঘরে বসেই ব্লগ তৈরি করছি। তো আজকে দেখি একটু বিকালে বেরোবার কথা। একটা মন্দির আছে এখানে শিব শক্তি বলে, তো আশা করি দেখছি বিকেলে তো যদি বাড়িতে যাওয়ার কথা আছে, যদি যাই তো অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করব। আজকে যার জন্য আমি বেসিক্যালি এসেছি, এখন কটা বাজছে দেখি, বাজে 1:13। তো আমি এই সময় এখন আজকে যেহেতু রান্নাটা নেই বলে আমি ব্লগ করতে বসলাম। এই সময় একটু একটা আমার ব্লগ করা হয়ে ওঠে না, কারণ এই সময় আমি ঘরে কাজ টাজ করি। তো আজকে আমার ছেলে গেছে বাপের বাড়িতে নিমন্ত্রণ খেতে। আমাদের বাড়িতে ইতু পুজো থাকে, এই যে পুজোর আজকে সংক্রান্তি, সেখানে ছেলের নেমন্তন্ন আছে, গেছে খেতে। তো আমার জন্য খাবারটা প্যাক করে নিয়ে আসবে। এমনিতেই শুক্রবার নিরামিষই খাই, তো আমার ছেলেও ওখান থেকে খাবারটা নিয়ে আসবে। তাই অতটা চাপের মধ্যে নেই বলে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে পারছি। তো চলুন আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। কিছু কমেন্টের কথাই বলি। কমেন্টটা হলো, কিছু কমেন্ট আমি সেদিনকে রামকৃষ্ণ মিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছিলাম। আজ কিছু কমেন্ট আছে যেগুলো আমি সেদিনকে বলে উঠতে পারিনি। অবশ্য আমি সেগুলো দেখিও নি, পরে গিয়ে আমি দেখছি এগুলো। তো সেই কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যেগুলো দেখছি আমি, বাংলাদেশ ট্রিপ থেকে ফারহা, বাংলাদেশ থেকে তুমি তুমি আমার বিগ ফ্যান লিখেছো এখানে। তোমার নামটা আমি এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এখানে যে গেমার সাবির, তোমার নামটাও আমি উল্লেখ করলাম, তুমিও বিগ ফ্যান লিখেছো ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমার নামটাও তুলে ধরলাম। নাইজো, তোমাকে তো আমি আগেই ধন্যবাদ দিয়েছি, আবারও দিচ্ছি ধন্যবাদ একবার, যে তোমরা অত দূর থেকে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো। তোমাদের এই ভালোবাসা আমার কাছে বিশাল বড় একটা কিছু। আচ্ছা, আরও যারা আছে বাংলাদেশ থেকে, আদেনা ম্যাম বিগ ফ্যান ফ্রম বাংলাদেশ, মানে বাংলাদেশ থেকে বেশি আছে। সাইফ বিগ ফ্যান। সাইফ, তুমি কোথা থেকে আছো আমি ঠিক জানি না। সাবরিনা বিগ ফ্যান ম্যাম, শর্ট আউট প্লিজ। হ্যাঁ, দেখলাম তোমাদের, সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে এতদিনে এইটুকু সময় ভালোবেসেছো। আরেকজন দাদা আছে, ও আচ্ছা, একজন কে আছে এখানে, মেহফুজা স্ট্রিক্স দিদি, তোমার একজন একজন বাংলাদেশি ফ্যান। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। সামওয়ান বিউটি, তোমার আগেই নাম নিয়েছি। আর আরেকজন দাদা আছে ভিয়েতনাম থেকে, তো
তো ওনার নাম, উনি দাদা না দিদি আমি ঠিক বলতে পারছি না, কারণ ওনার নামটা আমি ভালো করে পড়তেও পারছি না, উনি যে কী ভাষায় লিখেছে সেটা আমি বুঝতেও পারছি না, বাট এটাকে ট্রান্সলেট করে তো এটা বুঝলাম যে উনি আমাকে বোন বলে এখানে ডেকেছেন। তো সেই দাদা বা দিদি যেই হোক, তাকে আমি অজস্র ধন্যবাদ দিচ্ছি যে তিনি আমাকে ভিয়েতনাম থেকে দেখছে এবং আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করছেন। তাদের বন্ধুবান্ধবরাও আমাকে দেখছেন, তাদের দ্বারা অসংখ্য, মানে তাদের কি বলবো, তারা আমাকে সাবস্ক্রাইব করুক বা না করুক, তাদের জন্য আমার অনেক ধন্যবাদ রয়েছে। যে দাদা আমাকে ভিয়েতনাম থেকে সাহস যোগাচ্ছেন, তাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ দিই। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমার জীবনের সবথেকে মূল্যবান একটা সম্পদ। কিছু জানেন তো, কথা আছে, নিজের মানুষও পর হয়ে যায় আর পর মানুষও নিজের হয়ে যায়। তো আমার মনে হয় যে এখন আমার বেশ কিছুদিন আগেও না বাঁচতে ইচ্ছে করছিল না, মানে বাঁচার মতো একটা ইচ্ছে ছিল না জীবন থেকে। কিন্তু আমার ছেলে তো ছিলই, ছেলে আমার প্রথম থেকে আমার সঙ্গেই আছে, কিন্তু তাও একটা বাঁচার ইচ্ছেটা আমার জীবন থেকে না উঠে গেছিলো। কিন্তু আপনাদের এই ইউটিউব করার পরে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার পরে এই যে এত কমেন্ট আপনারা করছেন আমাকে, এটা দেখে না সত্যি কথা আমার বাঁচার ইচ্ছেটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমার তো আপনাদের বলেইছি যে আমার একটুখানি হার্টের প্রবলেম সমস্যা দেখা দিচ্ছে। এখন আমি ঠিক কনফার্ম হতে পারছি না, যেদিন আমি ডাক্তার দেখিয়ে আসবো সেদিনকে আমি কনফার্ম হব। কিন্তু একটু ব্যথা ব্যথা করছে, ব্লকেজের মতো বলে, একজনকে দেখিয়েছিলাম সে বলেছিল ব্লকেজের মতো আছে। তা আমি এখনও কনফার্ম হতে পারছি না। কনফার্ম হলে তো সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি ডিসকাস করব। তো যাকে শরীর খারাপের কথাটা থাক, যারা আমার কমেন্ট করেছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা আমাকে আরও কমেন্ট করো, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তোমরা আমার পাশে থাকো, আমাকে ভাই বোনের মতো সাহায্য করো। তোমাদের সাহায্যটা আমাদের কাছে, আমাদের এই ইউটিউবের কাছে, মানে ইউটিউব ফ্যামিলির কাছে খুবই প্রয়োজনীয়। তো তোমাদের ছাড়া আমি কিচ্ছু না। তোমরা প্লিজ আমার সঙ্গে এইভাবেই পাশে থাকো, আমাকে কমেন্ট করো, আরও কমেন্ট চাই আমার। তোমাদের অনেক অনেক সাপোর্ট আমার কাছে দরকার আছে, আর আমার পাশে অবশ্যই তোমরা থেকো। তা আরও বোধহয় আছে, আমি দেখিনি, যেগুলো যেগুলো দেখছি সেগুলোই তোমাদের বলছি। তোমার কেউ হয়েছে কিনা আমি দেখছি। প্রিয়াংশুকেও দেখলাম, প্রিয়াংশুও বলছে আমি বিগ ফ্যান আপনার। আচ্ছা প্রিয়াংশু, ধন্যবাদ প্রিয়াংশু। পারাকে তো ধন্যবাদ দিলাম। সামওয়ান বিউটি, তোমাকেও একবার আমি আগেও কমেন্টও তোমাকে দেখেছি, বলেছি। তারপরে আর কে কে আছে, সবাইকে মোটামুটি বললাম। আমি আরও কমেন্টের আশা করব, আরও সাবস্ক্রাইবের আশা করব, তোমরা আমাকে পাশ থেকে সাপোর্ট করো। সবাই তো একদিনে বড় হতে পারে না, আস্তে আস্তে মানুষ বড় হয়, আস্তে আস্তে মানুষ ধাপে ধাপে ওঠে। তো আমি যে তোমাদের কাছে এতটুকু উঠতে পেরেছি, তোমাদের কাছে আমি একটা ইন্সপায়ারের কারণ হয়ে দাঁড়িয়েছি, তোমরা আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছ, এটাই আমার কাছে অনেক অনেক বেশি পাওনা। আর রইল, তোমরা কেমন আছো সেটা আমি জানি না, অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ফ্যামিলিকে ভালোবেসো। একই সময় আমারও ধৈর্য হারিয়ে যায়, আমিও ধৈর্য, মানে এত লড়াই করেছি জীবনে, মানে লড়াই করেছি বলাটা ভুল হবে, লড়াই আমি করছি। ভবিষ্যতে জানি না আমার ভাগ্যে কী আছে না আছে, কেউ বলতে পারে না কার ভাগ্যে কী আছে। তো লড়াই আমি এখনও করছি, নিজের পরিস্থিতির সঙ্গে লড়াই করছি, নিজের জীবনের সাথে লড়াই করছি, নিজের শরীরের সঙ্গে লড়াই করছি। এক এক সময় শরীরও হাল ছেড়ে দেয় আমার, কিন্তু যখন শরীরে হাল ছেড়ে দেয় তখন বুঝতে পারি যে আর বোধহয় বেশি দিন বাঁচতে পারবো না বা কিছু। এক এক সময় বলে না, মানুষ একটা স্ট্রেস তো থাকে, একটা স্ট্রেসের জন্য মানুষের অনেক প্রবলেম ক্রিয়েট মানে করে। তবুও একই সময় যখন শরীর ঠিক থাকে তখন আমি একটুখানি আজকে ভালো আছি বলে তোমার সঙ্গে একটু কথা বলছি। বিশেষ করে মানুষের মনের ওপর সব কিছু ডিপেন্ড করে। মন যদি মানুষের একবার ভেঙে যায়, সেই মন কখনোই জোড়া লাগে না। তো লাইফে অনেক কিছু পাস্ট, অনেক কষ্ট পেরিয়ে আজকে আমি এই জায়গাটাতে এসেছি, অনেক কিছু কষ্ট পেরিয়ে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি। আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি যে একটাই আমাকে বলছি, একটাই কারণ আমার জীবনে যে আমি এখনও কোনো কিছু শেয়ার করতে পারছি না, কারণ আমার সেই পরিস্থিতিটা এখনও নেই। যেদিন আমার পরিস্থিতি ঠিক হবে বা আমি নিজের পায়ে একটু দাঁড়িয়ে যাব বা আমার
জায়গাটা ঠিক হবে। বেসিক্যালি আমি একটা নিজের পার্টিকুলারই আমার নিজের একটা বাড়ি করতে পারবো। এটা আমার কাছে আমার জীবনের একটা উদ্দেশ্য, যে আমার নিজের ছোট্ট হলেও বাড়ি করা, নিজের মাথা গোঁজার ছাদ করা, নিজের ছাদটা নিজের ছাদই হয়, সেখানে সমস্ত রকমের ইচ্ছে পূরণ করা যায়। আমি চাইলেও এখন হাত পা বাঁধা, আমি সব কিছু বললেও বলতে পারছি না, কারণ আমার অনেক বলেছি আগেই, বাধ্যবাধকতা আছে জীবনে, আমি সব কিছু বলতে পারছি না। তাই হয়তো আমি এই লাইনে এসেছি, এই পথে এসেছি, ইউটিউবে জার্নিতে ঢুকেছি। তো মুখটা কালো কালো লাগছে, বুঝতেও পারছি না। আসল কথা, মাথার চুলটা না পুরোটা ভেজা, ওই জন্য রোদে বসেছি। চুলের অবস্থা কি অবস্থা হয়েছে আমার চুলটা কাটবো করছি, কিন্তু কাটা আর হচ্ছে না। মুখটাই দেখতে পাচ্ছি না ঠিক করে। প্লিজ, তো যেটা বলছিলাম আর কি, যে নিজের একটা ছাদ তৈরি করা, সে একতলা হোক, একটা রুম হোক বা দুটো রুম হোক বা যাই হোক, সেটা কিন্তু সম্পূর্ণ নিজের পয়সা দিয়ে তৈরি করার আলাদাই কিন্তু একটা আনন্দ। আমি আছি এখানে, থাকি এখানে, কিন্তু আমার নিজের একটা নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজের জায়গাটা তৈরি করা, নিজের বেসটাকে তৈরি করা, লাইফে একটা এই বয়সে আমি তো আর কিছু করতে পারবো না, চাকরি বাকরি, যে এজটা আমার হচ্ছে আস্তে আস্তে, ছেলেকে বড় করছি, ছেলেকে মানুষ করছি, এর বয়সে আমার আর কোনো কাজের, সত্যি কথা বলতে শারীরিক যে প্রবলেম, এনার্জি লাগছে না, আর ছেলেকে মানুষ করতে হবে। আমি চাই আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক। কি বলবো আমি আর, মানে কিছু ভাষা খুঁজে পাই না বলার মতো। ওই যে বললাম, বাধ্যবাধকতা, সব কিছু চাইলেও আমি শেয়ার করতে পারি না এখানে, কারণ আমার এই ভিডিওটা সবাই দেখে, সবাই নিজের মতো করে ধারণা করে নেবে, নিজের মতো করে ব্যাপারটাকে গড়ে নেবে। তাই, আর বুঝতেই তো পারছেন, যে সমাজের মধ্যে আমরা বাস করি, সেই সমাজে ভালোর থেকে খারাপটাই বেশি। কারণ আপনার একটু ভুল যদি হয়, আপনার দিকে কিন্তু সবাই আঙুল তুলবে, কিন্তু যদি আপনাদের একটু ঠিক হয়, তখন কিন্তু আপনাদের কেউ দেখবে না। এটা হচ্ছে আমাদের সমাজ, আর এই সমাজের মধ্যে আমরা বাস করি। যদি কোনো ভুল করেছি, তাহলে কিন্তু সেটা সোজাসুজি আমাদের দিকে আঙুলটা উঠবে। কিন্তু যদি আমি একটা ভালো কাজ, সবের মধ্যে যদি একটা ভালো কাজ করি, সেটা কিন্তু কারোর চোখে পড়ে না, পড়ার কথাও না, কেন পড়ে না, এটাকে সমাজ দেখে না ঠিক করে। তো সেই সমাজের কিছু বাধ্যবাধকতা থাকে, সেটাকে মেনে আমাদের চলতে হয়, সেটা মেনটেন করে আমাদের চলতে হয়। তার জন্য আমি মুখ চাইলেও খুলতে পারি না। তো যেদিন আমি বলেছি, যেদিনকে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, বা আমার সাবস্ক্রাইবার পজিশনটা বাড়বে, আমার সাবস্ক্রাইব বাড়বে, আমার একটা নিজস্ব পজিশন তৈরি হবে, আমি যখন নিজেকে মনে করবো হ্যাঁ আমি পারছি কিছু, আপনাদের সামনে নিজেকে প্রমাণ করতে পারছি, সেদিনকে অবশ্যই আমি আমার জীবনের ঘটনাটা প্রথম থেকে, আমার জীবনে কি কি হয়েছে, আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকুন, আমাকে দেখুন, আমার প্রোগ্রামগুলো দেখুন, কেমন লাগছে কমেন্ট করুন। এবারে তো আপনারা সবাই আছেন, আমার ইউটিউব ফ্যামিলি আছে, আপনারাও আমার পরিবার একটা, কিন্তু আপনাদের পরিবারে আমি প্রত্যেকজনের একজন পরিবার চাই, প্রত্যেকটা মানুষের ঘরে আমি আমাকে দেখতে চাই। তো প্লিজ আপনাদের সাপোর্টটা আমাকে দিন, আপনাদের ভালোবাসা, আপনাদের আপনতা, আপনাদের সব কিছুই, আপনাদের কাছ থেকে আমি সব কিছু দাবি করতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসুন, আমার ছেলেকে ভালোবাসুন। তো আমি আমার জীবনের ঘটনা অবশ্যই আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো, একদম প্রথম জীবন থেকে, আমার লাইফের ফার্স্ট লাইফ জার্নি থেকে আমি অবশ্যই শেয়ার করব। কিন্তু কিছু কারণের জন্য আমি এখনও পর্যন্ত সেটা বলে উঠতে পারিনি। হ্যাঁ, কিছু কিছু বলেছি, যেগুলো না বললেই নয় সেগুলো আমি বলেছি, কিন্তু যেগুলো বলার আমি সেগুলো এখনও বলে উঠতে পারিনি, সেগুলো আমার মনের মধ্যেই আছে। তো কবে সেগুলো বলে উঠে আপনাদের কাছে বলবো, আর কীভাবে আমি হালকা হব, সেটা আমি নিজেও জানি না। আদৌ কি সেই চান্সটা আমি পাবো জীবনে, যে একটা নিজের ছোট্ট কুঁড়ে ঘর করেও সেখানে আমি এই কথাগুলো বলতে পারবো। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই জার্নিতে স্বাবলম্বী হতে পারি, আমি যেন মাথা তুলে দাঁড়াতে পারি।
প্রত্যেক ঘরেই মা আছে, প্রত্যেক ঘরে দিদিরা আছে, দাদারা আছে, তারা প্রত্যেককেই আমার পাশে দাঁড়াতে বলছি। আমাকে শুধু একটু সাবস্ক্রাইব করতে বলছি, একটু সাপোর্ট করতে বলছি, একটু ভালোবাসা দিতে বলছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাবস্ক্রাইবের, আপনাদের মানে সব কিছু পাওয়ার কমেন্ট আমাকে তো অনেকটাই উৎফুল্লিত করেছে। তাই পাশে থাকুন, এই ছোট্ট বোনটাকে আপনারা একটু সাহায্য করুন, এই ছোটো মেয়েটাকে আপনারা একটু সাহায্য করুন। আপনাদের সাপোর্টের আমার সত্যিই খুব দরকার, আর আপনারা সারা জীবন আমার পাশে থাকুন। তা আজকের মতো আমি এখানেই শেয়ার করছি। বিকালের দিকে আমি আবার বেরোবো, তখন আপনাদের আমি দেখাবো মন্দিরটা ঘুরে ঘুরে। আমি আগে পৌঁছে যাই, তারপর নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভিজিট করাবো মন্দিরটা, দেখে নেবেন। আমরা এখন চলে এসেছি শিবশক্তির মন্দির। এই মন্দিরটা বাইপাসে অবস্থিত। তো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, মন্দিরটা বাইরে থেকে অপূর্ব লাগছে। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে মন্দিরের প্রাঙ্গণ, আর দেখতেই পাচ্ছ এখানে অনেক লোক ঘোরাফেরা করে, সন্ধ্যের সময় হয়তো অনেকে আসছেও। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো এই যে মা হাত থেকে ফোনটা নিয়ে নিল। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, যেখান দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবো। তো এটা মনে হয় যতদূর সম্ভব মোজাইক মার্বেল দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা। অনেক সুন্দর হয়ে গেছে আসতে এখানে, দেখতেই পাচ্ছ। তো এবার ঢোকা যাক, চলো মন্দিরটার ভেতর। যে এখন চলে এসেছি মূল মন্দিরটা। এখানে আছে শিব এবং শক্তি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বেশ সুন্দর মন্দিরটা। এটা পুরো বলেছিলাম যেটা মার্বেল মোজাইক করা। তো এই যে মন্দিরটার ভেতরে এখন এসে গেছি, মা এখানে করছে প্রণাম। তো এখানে একটু দাঁড়াবো। যথারীতিভাবে মন্দিরটা কিন্তু আমার দারুণ লাগছে, স্পেশালি মন্দিরের কারুকার্যগুলো। এই যে প্রত্যেকটা স্তম্ভের ওপর এক একটা কারুকার্য করা আছে এখানে, খুবই সুন্দরই লাগছে এখানটা। তো চলো এবার আমরা বেরিয়ে গেলাম এই মন্দির থেকে, এবার যাচ্ছি ঘরের দিকে। তো আমি গেছিলাম দুপুরবেলা, জানতেই পারলে আমি গেছিলাম দুপুরবেলা, আজকে সংক্রান্তি বলে দুপুরবেলা খেতে গিয়েছিলাম মামাবাড়িতে। আর মা তখন একটা ভিডিও করলো কমেন্ট নিয়ে। এটা থেকে বেরিয়ে যাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং শীতকালটা খুব সুন্দরভাবে এনজয় করো। আজকের মতন নমস্কার।